तो हेलो स्टूडेंट तुम्हारे सबाइके आमार चैनल आर्टिस्ट साइंस एकाडेमीते मैं एकबार स्वागत जानाच्छि। तो स्टूडेंट आज के आमी क्लास 11 जो पदार्थेर गैसीय अवस्था जेटा यूनिट नम्बर 5 छिलो से क्लास 11 यूनिट नम्बर 5 आज के आमी पार्ट नम्बर 3 নিয়ে হাজির হয়েছে। অর্থাৎ আজকে যে ভিডিওটা বানাবো সেটা কত পার্ট নাম্বার 3। তো এই পার্ট নাম্বার 3 তে আমি কথা বলবো কি না গ্যাসের আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, 2 নম্বর আদর্শ গ্যাসের সমীকরণের প্রয়োগ, 3 নম্বর হচ্ছে গ্যাসের ধ্রুবকের মান নির্ণয়। অর্থাৎ গ্যাস ধ্রুবক কোনটা না আর এর মান কিভাবে নির্ণয় করবে। আর এর টোটাল 3টা পার্টে আমরা মান নির্ণয় করব। সেই 3টা কি কি এসআই আছে, সিজিএস আছে অ্যান্ড লিটার অ্যাটমসফিয়ার, এই এককগুলোতে আমরা কিভাবে আর এর মান ক্যালকুলেট করব। অ্যান্ড সবার শেষে আমরা আজকে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ডাল্টনের সূত্র। তো তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা খুব একটা ভালো ভিডিও হতে চলেছে। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি অর্থাৎ আগের পার্টির ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে অবশ্যই চেক করে নাও, আগে দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আমি রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে প্রথমবার তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম স্টাডি রিলেটেড এবং স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং কি করবে না অবশ্যই ভিডিওটাকে লাইক করবে অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো এরকম কেমিস্ট্রি খুব ইজিলি শেখার জন্য। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কেমিস্ট্রি খুব ইজিলি বুঝতে পারবে। তো দেখো আজকে আমি কি করব না প্রথম যে টপিক সেটা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার যে সমীকরণ সেটা নিয়ে কথা বলবো। দেন আর 2-3টে পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তাহলে কি আজকে কোন পার্টের ভিডিও বানাচ্ছি, আমরা থার্ড পার্টের ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, ফটাফট ভিডিওটাকে লাইক করে দাও প্রত্যেকে, আমি ক্লাসটা শুরু করে নিই। ওকে, তো দেখো আদর্শ গ্যাসের যে অবস্থার যে সমীকরণ সেটা কি না, দেখো আদর্শ গ্যাসের সমীকরণটা এর আগের ভিডিওগুলোতে আমি বারবার বলে এসেছি, তো আজকেও আমি সেমভাবে বলবো। তো দেখো আদর্শ গ্যাসের যে সমীকরণটা হয় সেটা কি না পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমি প্রথমে বলেছিলাম। এখানে পিটা কি না, পি হচ্ছে প্রেসার, পি ফর কি প্রেসার, প্রেসার মানে কি, প্রেসার মানে হচ্ছে চাপ, পি মানে হচ্ছে প্রেসার আর প্রেসার মানে হচ্ছে চাপ। এখানে ভি ফর কি, ভি ফর হচ্ছে ভলিউম। ঠিক আছে, ভলিউম মানে কি না আয়তন। ওকে, দেন আমি কি বলেছিলাম এন হচ্ছে নাম্বার অফ মোল। ওকে, মানে কত মোল গ্যাসটা আছে। আর ফর কি, আর ফর হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আর ফর হচ্ছে কনস্ট্যান্ট মানে কি, মানে হচ্ছে ধ্রুবক। কি বললাম, ধ্রুবক। দেন আছে টি, আর টি ফর আমি বলেছিলাম টি ফর হচ্ছে টেম্পারেচার। ওকে, টেম্পারেচার মানে কি উষ্ণতা। এটা আমরা আগের ভিডিওগুলোতে অবশ্যই ডিসকাশন করে নিয়েছিলাম, তো সেটাকে আমরা একবার মেমোরাইজ করে নিলাম। তো এরপরে দেখো এখানে আমি একটু আগে বললাম না আর এর মান ক্যালকুলেট, তো এই যে আর দেখতে পাচ্ছ এর মান ক্যালকুলেট আমরা থার্ড পার্টে করব। তো তার আগে দেখো এখানটাতে এই যে সমীকরণটা এটাই হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তো এই আদর্শ গ্যাসের সমীকরণ যেটা সেটা আমরা এলো কিভাবে বা পেলাম কি করে, এটাই হচ্ছে আজকের এই অবস্থার যে সমীকরণ সেটা যে উৎপত্তি কোথা থেকে বা কিভাবে ইনভেন্ট হলো সেটাই হচ্ছে আজকের কোশ্চেন। তো দেখো এর আগে আমরা 3-4টা সূত্র পড়েছিলাম গ্যাস ল, সেখানে কি কি সূত্র পড়েছিলাম, বয়েলস ল পড়েছিলাম, চার্লস ল পড়েছিলাম, অ্যান্ড কি পড়েছিলাম, অ্যাভোগাড্রোস ল, আর পড়েছিলাম গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। তো আমি 3টা ল নেব। কি কি ল, একটা হচ্ছে বয়েলস ল। দেখো প্রথমে কি ছিল না বয়েলস ল। এই বয়েলস লতে কি ছিল না, বয়েলস লতে কি ছিল প্রত্যেকে বলো। এর আগের ভিডিওতে আমরা অবশ্যই বলেছি না, কি বলেছিলাম বয়েলস লতে কি ছিল, প্রত্যেকে বলো বয়েলস লতে কি ছিল। বয়েলস লতে ছিল ভি ভেরিজেস টু 1/p। কি ছিল, ভি ভেরিজেস টু 1/p। অনেকে বলবে তো ভি ভেরিজেস টু 1/v ছিল, হ্যাঁ অবশ্যই এটাই ছিল, বাট এটাকে যদি আমরা বাম সাইড করে দিই তাহলে কি হবে, ভি ভেরিজেস টু 1/pও হবে। তো সেই জন্য আমরা লিখলাম ভি ভেরিজেস টু 1/p। এখানে কনস্ট্যান্টকে না, এখানে কনস্ট্যান্ট ছিল, এখানে কি ছিল গিভেন মাস অ্যান্ড কনস্ট্যান্ট টেম্পারেচার। কি ছিল, কনস্ট্যান্ট টেম্পারেচার। এটাই তো মানে মাসটা দেওয়া ছিল আর টেম্পারেচারটা কি কনস্ট্যান্ট। এরপরে আসছে কি না চার্লস ল। এই চার্লস লতে কি ছিল একটু ভালো করে ভাবনা চিন্তা করে বলো, এক্ষেত্রে কনস্ট্যান্ট কে ছিল, তাহলে মনে পড়ে যাবে চার্লস লতে কনস্ট্যান্ট কে ছিল, চার্লস লতে কনস্ট্যান্ট ছিল প্রেসার। তাহলে এখানে কি হবে ভি ভেরিজেস টু টি।
ভি ভেরিজেস টু টি, যেখানে কি লিখবো আমরা, এখানে কি কি, এখানে গিভেন মাস অ্যান্ড কনস্ট্যান্ট কি প্রেসার, বুঝতেই পারছো প্রত্যেকে। আর একটা সূত্র আমরা পেয়েছিলাম, সেটা কি না অ্যাভোগাড্রো, কি পেয়েছিলাম, অ্যাভোগাড্রো ল। এই অ্যাভোগাড্রো লতে কি পেয়েছিলাম আমরা, প্রত্যেকে একটু ভালো করে ভাবনা চিন্তা করে বলো কি বলা হয়েছিল। না, এখানে বলা হয়েছিল যে সমসংখ্যক আয়তনের সমস্ত গ্যাসের সমসংখ্যক অণু থাকবে, মানে কি ভলিউমের সঙ্গে এন অর্থাৎ মোল সংখ্যা সেটা কি ছিল, সমানুপাতে ছিল। তার মানে ভি ভেরিজেস টু কি ছিল, এন। তাহলে এখন তোমরা আমাকে কোশ্চেনে বলো এখানে কে কনস্ট্যান্ট ছিল, এখানে কে কনস্ট্যান্ট ছিল, টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এখানে কে কনস্ট্যান্ট ছিল, এখানেও কি ছিল, কনস্ট্যান্ট ছিল টেম্পারেচার কি লিখবো, টেম্পারেচার অ্যান্ড প্রেসার কি কনস্ট্যান্ট। ওকে, টেম্পারেচার অ্যান্ড প্রেসার কনস্ট্যান্ট। তো দেখো এই সমস্ত ক্ষেত্রে এখানে যদি একটু ম্যাথমেটিক্যাল কনক্লুশন করি আমরা, কি দাঁড়াচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে দেখো ভি কমন। তার মানে আমরা যদি এটাকে সেই সমানুপাতের অঙ্কগুলোর মতন করে নিই, তাহলে কি হবে না, ভি ভেরিজেস টু কি দাঁড়াচ্ছে 1/p ইন্টু টি ইন্টু এন, মানে কি 1/p ইন্টু টি ইন্টু এন। তার মানে সোজা কথায় কি দাঁড়াচ্ছে, ভি ভেরিজেস টু এনটি বাই পি। এখন তোমরা একটু ভাবনা চিন্তা করে বলো এখানে কি পেলাম, ভি ভেরিজেস টু 1/nt আর পি। তো এখন তোমরা এটা থেকে দেখো কি দাঁড়াচ্ছে, এটা থেকে আমরা কি পাচ্ছি না, দেখো ভি যদি হয় তো ভি এই ভেরিজেসটাকে তোলার জন্য আমাকে একটা ধ্রুবক ইউজ করতে হবে, সেই ধ্রুবকটা আমরা নিলাম আর। কেন আর নিলাম, কারণ এটাই হচ্ছে গ্যাসের ধ্রুবক, আমরা আগেই লিখেছি গ্যাস কনস্ট্যান্ট সার্বজনীন, তো এনটি বাই পি। তো আমরা যদি পিটাকে এইদিকে নিয়ে চলে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে না, পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা আমরা কিন্তু বের করে ফেলেছি। তার মানে দেখো আমরা কি বয়েলস ল, চার্লস ল অ্যান্ড অ্যাভোগাড্রো ল এর কম্বিনেশন করে অর্থাৎ কম্বাইন করে আমরা কি তৈরি করলাম না, আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা আমরা তৈরি করে ফেললাম। তো এতদূর অবধি প্রত্যেকের আশা করি বুঝতে পেরে গেছো। আর এই যে আমরা বের করলাম, এইটা বের করে নেওয়ার পর আমাকে আর কোনো গ্যাস ল মনে রাখতে হবে না, কারণ যত রকমের কোশ্চেন আসবে সব এখান থেকেই আমরা পাবো। শুধুমাত্র কি করতে হবে, এখানে যে পি এর যে ইউনিট, ভি এর যা ইউনিট, আর এন এর যা ইউনিট, আর এর ইউনিট অ্যান্ড টি এর যে ইউনিট, সেই ইউনিটগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমি অবশ্যই এক্ষুনি লিখবো, তো তার আগে তোমরা কি করবে না, পুরো বোর্ডটা দেখতে পাচ্ছ, বোর্ডটাতে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে গেলাম। তো দেখো এরপরে আমাদেরকে কি বললাম না, এখান থেকে আমাদের সমস্ত রকমের যে কোশ্চেন আসবে সেই কোশ্চেনে আমরা অ্যান্সার সলভ করতে পারবো। যার জন্য আমাদেরকে কি করতে হবে না, পি এর ভ্যালু, এন এর ভ্যালু অর্থাৎ ইউনিটের যে ভ্যালু আছে সেই ইউনিটের ভ্যালুগুলো আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। তো দেখো সবার আগে কথা বলি তো এসটিপিতে আর এনটিপিতে, তো তাই তো দেখো এসটিপিতে টেম্পারেচার কত হবে না, এসটিপিতে যে টেম্পারেচারটা হবে কোনটাতে বললাম, এসটিপিতে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। কি বললাম, 273 কেলভিন, প্রত্যেকে মনে রাখবে। আর ভলিউম কত, 1 মোল গ্যাসের ভলিউম কত না, ভলিউম হচ্ছে 2.4 লিটার। কি বললাম, 2.4 লিটার হয়েছে। আর দেখো ইউনিট কি হবে না, আর দেখো পি এর যে ইউনিট, পি মানে কি বলো, প্রেসার। তো প্রেসারের ইউনিট হবে এটিএম। কি হবে, এটিএম এককে নিতে হবে। অ্যান্ড ভি ভলিউম বুঝতেই পারছো লিটারে হবে। আর টিটা দেখো দেখিয়ে দিয়েছি, এটা কি হবে, কেলভিনে হবে। আর একটা রইলো সেটা হচ্ছে এন হচ্ছে কি হবে, মোল হবে। কি হবে, মোল। তো এন কি হবে, এন হবে মোলে। তো আর কত হবে না, আর হবে 0.0821, তারপরে কি হবে না, এর একক হবে লিটার অ্যাটমসফিয়ার বাই মোলকে। কি বললাম, মোলকে। প্রত্যেকে দেখো আশা করি বুঝতে পেরে গেছো। তো তোমরা যদি এটা মনে রাখতে পারো এই ভ্যালুগুলো, তো এই ভ্যালুগুলো মনে রাখতে পারলেই তোমাদের কি হবে না, তোমরা যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা এখান থেকে সলভ করে ফেলতে পারবে। আশা করি প্রত্যেকে এতটা অবধি ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকো তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতাতে তুলে নাও। দেন চলো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর এর মানটা আমরা ক্যালকুলেট করব কিভাবে। তো আর এর মানটা ক্যালকুলেট করার জন্য সবার প্রথমে আমাদেরকে কি করতে
করতে হবে না বোর্ডটাকে ক্লিন করতে হবে? তাহলে দেখো আমি যদি বোর্ডটাকে ক্লিন করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, তো এগুলো লেখা থাকুক, এলা এখন আমাদের মোছার প্রয়োজন নেই। তো দেখো আমাদের প্রয়োজন হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। তো এখান থেকে আমরা কি করব না, এখান থেকে আমরা আর ইকুয়াল টু কি হচ্ছে সেটা বের করে নেব। দেখো তাহলে আর ইকুয়াল টু কি হচ্ছে, আর ইকুয়াল টু হচ্ছে এখানে কে ছিল, পিভি ছিল, পিভি ছিল, আর এদিকে এন আর টিটা কি আকারে ছিল, গুণ আকারে আর এর সঙ্গে, তাহলে এদিকে আসলে কি আকারে আসবে, ভাগ আকারে, মানে এনটি। এখন তোমরা দেখো ভালোভাবে নোটিস করো, আমরা যদি এখন যদি আর এর ইউনিট বের করতে চাই, তার মানে কার কার ইউনিট গুণ করতে হবে, পি এর ইউনিট ইন্টু ভি এর ইউনিট বাই এন এর ইউনিট ইন্টু টি এর ইউনিট। তো আমরা এখানে কি করব না, পি এর ইউনিট বসাবো। একটু আগেই বললাম আমি পি এর ক্ষেত্রে মানে প্রেসারটা কত হবে, তো প্রেসারের ইউনিট হবে এটিএম। কি বললাম, প্রেসারের ইউনিট হবে এটিএম। তাহলে এখানে আমরা পি কত ধরবো, পি হচ্ছে 1 এটিএম। কি বললাম, পি হচ্ছে 1 এটিএম। ভলিউমটা কত, ভলিউম হচ্ছে 2.4 লিটার, 2.4 লিটার। এনটা কত, এনটা হচ্ছে মোল, কত হবে বললাম 1 মোল, কত হবে 1 মোল। আর টেম্পারেচার কত হবে না 273 কে, কত বললাম 273 কে। এখন যদি তোমরা এটা ভালোভাবে নোটিস করো অ্যান্ড যদি ক্যালকুলেটারে তোমরা যদি বসাও, তো ক্যালকুলেটারে বসালে এর ভ্যালু কত আসবে, এর ভ্যালু আসবে 0.821, 0.821। অ্যান্ড দেখো এখানে কি আসছে এটিএম লিটার, তাহলে কি আসলো এটিএম লিটার, আর নিচে কে আছে বাই মোল, মোল আছে, আর কে আছে কে। প্রত্যেকে আশা করি বুঝতে পেরে গেছো। তো এই যে ভ্যালুটা বেরোলো এটা কোন কোন এককে, এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। কি বললাম, এর নাম লিটার অ্যাটমসফিয়ার একক। তো এটাকে এই যে ইউনিটটা, এই ইউনিটটাকে অনেকে লিখতে পারে কি না এটিএম, এটিএম লিটার মোল ইনভার্স, মোল ইনভার্স কে ইনভার্স। অনেকে এটা এরকমভাবেও লিখতে পারে, তাতে কোনো ভুল নেই, ঠিক আছে। তো তুমি হলে এটা লিখবে, না হলে এটা লিখবে, যে কোনো একটা, ওকে। তাহলে এ ছিল কি আর এর লিটার অ্যাটমসফিয়ারের ইউনিটের মানের ভ্যালু, তো লিটার অ্যাটমসফিয়ারে আর এর ভ্যালু। তো এরপরে যদি আমরা এসআই এর কথা বলি, কার কথা, এসআই। তো এসআই আমরা কি করব না, দেখো এসআই ইউনিটে কি হয় না, এসআই ইউনিটে হয় 8.314, 8.314 জুল মোল ইনভার্স, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কি বললাম 8.134 জুল, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। তো এটাই যখন আমরা সিজিএসে বলবো, কিসে বলবো, সিজিএসে বলবো। সিজিএসে কি হবে না 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার -7 আর্গ, আর্গ মোল ইনভার্স, মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। কি বললাম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো এই যে দুটো একক এসআই এন্ড সিজিএস দেখতে পাচ্ছ, তো এই ক্ষেত্রে এই যে জুল, এই যে জুল এককটা কখন আমরা ইউজ করব, জুল হচ্ছে কার্যের একক, জুল কিসের একক, জুল হচ্ছে কার্যের একক। মানে তোমরা বুঝতেই পারছো, যখন যখন এনার্জির কথা আসবে, কার কথা আসবে, যখন এনার্জির কথা আসবে, এনার্জি, এনার্জির কথা আসবে, তখন আমরা কোন এককটা ইউজ করব, এই এককটা ইউজ করব। অ্যান্ড ভালোভাবে যদি তোমরা নোটিস করো, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু আমরা আরেকটা লিখতে পারি 2 ক্যালোরি পার মোল। তো যখন ক্যালোরির কথা আসবে তখন আমরা এর মান বের করব, কার মান, মানে আর এর মান, এটা ইউজ করব। ক্যালোরির কথা যখন আসবে, ক্যালোরির কথা আসলে আমরা কি লিখব 2 ক্যালোরি পার মোল কে। কি বললাম পার মোল কে, আমরা এই ভ্যালুটা ইউজ করব। প্রত্যেকে আর এর ভ্যালু নিয়ে কোনো কনফিউশন নেই আশা করি। আর এর ভ্যালু এতদূর অবধি কমপ্লিট। প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, এর খাতাতে তুলে নাও। আমি সরে গেলাম, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও, হয়ে গেছে। দেন দেখো, দেন আমরা না আদর্শ গ্যাসের যে সমীকরণ তার প্রয়োগ। কি বললাম, আদর্শ গ্যাসের যে সমীকরণ তার প্রয়োগ। তো দেখো আদর্শ গ্যাসের যে সমীকরণ তার প্রয়োগটা কি, তো আদর্শ গ্যাসের, গ্যাসের সমীকরণের, সমীকরণের প্রয়োগ, প্রয়োগ। তো দেখো প্রয়োগ, তো এই
প্রয়োগ। তো আদর্শ গ্যাসের যে সমীকরণের প্রয়োগ, তো সেটা কি না দেখো ভালোভাবে যদি তোমরা নোটিস করো, এখানটাতে যে সমীকরণটা আছে পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু যে এনআরটি যে সমীকরণটা আছে, এই সমীকরণটাই এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু আমি বলেছি নাম্বার অফ মোল। কি বলেছি? নাম্বার অফ মোল। এই নাম্বার অফ মোল ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো? এই নাম্বার অফ মোল ইকুয়াল টু আমরা কি বলতে পারি? মোলার মাস বাই গিভেন মাস। আমরা বলতে পারি একটা গ্যাসের যে মাসটা দেওয়া আছে অর্থাৎ ভরটা দেওয়া আছে ডিভাইডেড বাই কি না গিভেন মাস, মোলার মাস বাই ডিভাইডেড বাই গিভেন মাস। তার মানে আমরা কি বলতে পারি? এন ইকুয়াল টু ছোট হাতের এম বাই বড় হাতের এম। ছোট হাতের এম কে আমরা কি বলবো? মোলার মাস। কি বলবো? মোলার মাস, মোলার মাস। অ্যান্ড বড় হাতের যে এমটা সেটাকে কি বলবো বলো? গিভেন মাস, গিভেন মাস। তো তোমরা দেখো এই যে টার্মগুলো তোমরা দেখছো ইংলিশে, তো অবশ্যই ইংলিশ টার্মগুলোকে মনে রাখার চেষ্টা করো, খাতাতে নোট করার চেষ্টা করো। আমি বাংলা টার্মগুলো অবশ্যই বলে দিচ্ছি, কারণ হচ্ছে তোমাদের যে সমস্ত এক্সাম অর্থাৎ ডাব্লিউবি, জেই, নিট এই সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের পেপারে ইংলিশ টার্মগুলো বেশি ইউজ করা থাকে, কারণ তোমাদের যে পেপারটা হয় সেটা আমাদের বোর্ডকে নয় এনসিইআরটিকে ফলো করে বানানো হয়। মাইন্ড ইট, কোশ্চেন পেপারটা এনসিইআরটিকে ফলো করে বানানো হয়। তো দেখো এখানে কি বললাম? মোলার মাস বাই গিভেন মাস। এখানে এই যে ছোট হাতের এম মানে কি? গ্যাসের ভর। যে গ্যাসের ক্ষেত্রে মোল নাম্বার বেরাবো সেটা কি? গ্যাসের ভর বাই এম। বড় হাতের এম ইকুয়াল টু কি না আণবিক ভর, আণবিক ভর। প্রত্যেকে বাংলাটা মনে রাখতে পারো, মোলার মাস বাই গিভেন মাস। তো এরপরে দেখো আমরা যদি এটাকে এখানে পুট করে দিই, এই মানটাকে যদি আমরা এই সমীকরণে পুট করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে না পি ভি ইকুয়াল টু এম বাই বড় হাতের এম এন আর এন টি হয়েছে। তো এরপরে দেখো যদি আমরা একটু এটাকে যদি একটু সিম্পলিফাই করি কি দাঁড়াচ্ছে না ভিটাকে যদি আমি এখানে নিয়ে যাই আর এমটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে না পি বড় হাতের এম ইকুয়াল টু এম বাই ভি আর টি, এম বাই ভি আর টি। আর একটু তোমরা যদি একটু ভালোভাবে নোটিস করে দেখতে পারো তাহলে এখানে ঘনত্ব মানে ঘনত্ব যে ঘনত্ব তার যে ইংলিশ টার্ম সেটা হচ্ছে ডি দ্বারা আমরা ডিনোট করি ডেনসিটি। তো এই ডেনসিটি ইকুয়াল টু আমরা এর আগে পড়েছিলাম ফার্স্ট ভিডিওতে কি বলেছিলাম এম বাই ভি মানে মাস পার ভলিউম, মাস পার ভলিউম। তার মানে আমি এর জায়গায় কি বসাতে পারি ডি বসাতে পারি। তো যদি এর জায়গায় আমরা ডি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে না পি এম ইকুয়াল টু ডি আর টি, পি এম ইকুয়াল টু কি বললাম না ডি আর টি। ওকে, তাহলে ডি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে ডি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ডি ইকুয়াল টু হচ্ছে পি এম বাই আর টি। কি বললাম পি এম বাই আর টি। এই যে ইকুয়েশন এখান থেকে আমরা কি করব না গ্যাসটার যে ঘনত্ব আছে সেই ঘনত্বটাও আমরা কি করতে পারবো ক্যালকুলেশন করতে পারবো অর্থাৎ বের করে নিতে পারবো। তো আশা করি এতটা অবধি বুঝতে পেরে গেছো। এটাই ছিল আদর্শ গ্যাসের যে সমীকরণ তার প্রয়োগ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নেই। স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নেওয়া হয়েছে। দেখো দেন দেখো যে আমরা 4 নাম্বার যে টপিক ছিল ডাল্টনের সূত্র, সেই ডাল্টনের সূত্র নিয়ে আমরা কথা বলবো। কি নিয়ে কথা বলবো? ডাল্টনের সূত্র নিয়ে কথা বলবো। তো ডাল্টনের সূত্র এই কথাটা বলতে গেলে আমাদেরকে কোন গ্যাসের কথা বলতে হবে না ডাল্টনের সূত্রের কথা বলতে গেলে আমাদেরকে বলতে হবে নন রিঅ্যাক্টিং গ্যাস। তো নন রিঅ্যাক্টিং গ্যাস কোনগুলো না নন রিঅ্যাক্টিং গ্যাস হচ্ছে সেইগুলো যারা কি না সাধারণ যে উষ্ণতায় তারা কোনো রিঅ্যাক্ট করে না। কি করে না? রিঅ্যাক্ট করে না। ডাল্টনের সূত্র। তো এই ডাল্টনের সূত্র বলতে গেলে আমরা কি বললাম এখনই না এমন কিছু গ্যাসকে ইউজ করতে হবে, কন্ডিশন এটাই এমন কিছু গ্যাসকে ইউজ করতে হবে যারা রুম টেম্পারেচারে কোনো রকম রিঅ্যাকশন করে না। সাপোজ ধরো আমার রুম টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেড, এই সেন্টিগ্রেড উষ্ণতা তারা কি করবে না কোনো রিঅ্যাক্ট করবে না। তো কি বলছে ডাল্টন কি বলছে যদি তোমার কাছে ধরো একটা বক্স নিলাম, এই বক্সে যদি তোমার কাছে দুটো বা অনেকগুলো গ্যাসের ধরো সাপোজ এ বি
সি, 3 ধরনের গ্যাস আছে। এই 3 ধরনের গ্যাসের যদি মিক্সার থাকে অর্থাৎ মিশ্রণ যদি থাকে এবং এই সমস্ত গ্যাসগুলোই যদি নন রিঅ্যাক্টিভ হয়, কি হয়? নন রিঅ্যাক্টিং মানে কি? বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এরকম যদি কোনো গ্যাস হয় তাহলে কি বলছে না তাদের যে টোটাল যে প্রেসারটা হবে, তাদের যে টোটাল প্রেসার অর্থাৎ সেটাকে যদি আমি পিটি দ্বারা ডিনোট করি তাহলে কি বলছে না তাদের যে টোটাল প্রেসারটা হবে সেই প্রেসার ইকুয়াল টু বলছে সমস্ত গ্যাসের প্রেসারের যোগফল, সমস্ত গ্যাসের প্রেসারের যোগফল। তাহলে কি না এখানে পিএ প্লাস পিবি প্লাস পিসি, কি বললাম যে টোটাল যে প্রেসারটা হবে সেই প্রেসারটা কি হবে না পি এর মানে প্রেসার অফ এ, প্রেসার অফ বি অ্যান্ড প্রেসার অফ সি, এই তিনটা যোগফল এর সঙ্গে কি হবে না ইকুয়াল হবে। কি হবে না ইকুয়াল হবে। এবারে দেখো আমরা জানি যে সমস্ত গ্যাসে একটা যখন আবদ্ধ পাত্রে থাকে তাদের মধ্যে কি থাকে? একটা কাইনেটিক ওয়েভ থাকে। সেই কাইনেটিক ওয়েভের জন্য তারা কি হয় না একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ওপর তারা কি করে? একটা নির্দিষ্ট পরিমাণ ফোর্স দেয়। তো এই ফোর্সটাকেই আমরা প্রেসার ইকুয়াল টু কি জানি না ফোর্স পার এরিয়া, এফ বাই এ, মানে কি ফোর্স পার এরিয়া। একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করি সেটাই হচ্ছে ফোর্স। তাহলে এর যা ফোর্স হবে এর যা ফোর্স হবে সেটা টোটালটা যোগফল বলছে কি না পুরো যে গ্যাসটা আছে পুরো গ্যাসটার প্রেসারের যোগফল। বলো মাথায় ঢুকলো কিনা প্রত্যেকের? এতটা অবধি প্রত্যেকের ক্লিয়ার আশা করি। তো এখানে এই যে দেখতে পাচ্ছ পিএ, পিবি অ্যান্ড পিসি, তো এখানে তো যখন ডাল্টন এই সূত্রটা বলে তখন তো ডাল্টন পিএ পিবি পিসি দ্বারা এইভাবে ডিনোট না করে ডাল্টন কি করেছিল না পিটি ইকুয়াল টু মানে টোটাল প্রেসার ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3 ডট 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 ডট, মানে অনেকগুলো গ্যাসের মিক্সারও তুমি এখানে নিতে পারো, তার জন্য কি P1 P2 অ্যান্ড P3 করেছিল। তো এখানে ধরো এই যে P1 P2 অ্যান্ড P3 যেটা তুমি দেখতে পাচ্ছ এই P1 অ্যান্ড P2 অ্যান্ড P3 বা P4 P5 PN এগুলো কি? এগুলো হচ্ছে পার্শিয়াল প্রেসার। কি বললাম? এগুলা পার্শিয়াল প্রেসার। তো এই পার্শিয়াল প্রেসারের বাংলা কি না আংশিক চাপ। কি বললাম? আংশিক চাপ। তো দেখো আমাদেরকে এরপর বের করতে হবে না টোটাল প্রেসার তো আমরা পেয়ে গেলাম, কিন্তু টোটাল প্রেসার বের করার জন্য আমাকে কাকে প্রয়োজন? পার্শিয়াল প্রেসারকে প্রয়োজন। তো আমাদেরকে সবার প্রথমে কি কাজ করতে হবে না পার্শিয়াল প্রেসারের যে মান সেটা কি করে ভাবে ক্যালকুলেট করব সেটা আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। দেখো এবার আমরা কি করব না হোয়াট ইজ দ্য পার্শিয়াল প্রেসার। তো পার্শিয়াল প্রেসার জিনিসটা কি তো সেটা জানার জন্য আমাদেরকে একটা কন্টেনার নিতে হবে, হচ্ছে একটা বক্স নিতে হবে। সেই বক্সে আমি কি করব না এই বক্সে আমি কিছু পরিমাণ গ্যাস নিব। কি নিব? গ্যাস নিব। তো একটা খালি বক্স নিলাম বা কন্টেনার নিলাম, এখানে আমি কি করলাম হাইড্রোজেন গ্যাস নিলাম অ্যান্ড হিলিয়াম গ্যাস নিলাম। কি কি গ্যাস নিলাম? হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম গ্যাস নিলাম। ভালো করে ভাবো, হাইড্রোজেন গ্যাস নিয়েছি আর হিলিয়াম গ্যাস নিয়েছি। তো এখানে কি বললাম না কন্ডিশনটা হবে নির্দিষ্ট আয়তনে অ্যান্ড নির্দিষ্ট টেম্পারেচারে। নির্দিষ্ট আয়তনে আর নির্দিষ্ট টেম্পারেচারটা আমি কি বললাম রুম টেম্পারেচার হবে, ঠিক আছে। আর নির্দিষ্ট আয়তন বলতে সমসংখ্যক অণু থাকবে। তাহলে ধরো আমি একটা বললাম নির্দিষ্ট কি ভলিউম অ্যান্ড টেম্পারেচার। তো এদের যে গ্যাসের যে অণুগুলো তো অণুগুলো কি হলো না এর ক্ষেত্রে আমি ধরলাম N1, এর ক্ষেত্রে আমি ধরলাম N2 গ্যাসের অণু। ওকে N1 and N2। তো এতটা অবধি বুঝতে পেরে গেছে প্রত্যেকে। তো এটাকে যদি আমি এখন আদর্শ গ্যাসের সমীকরণে ফেলি, কিসের সমীকরণে ফেলি? আদর্শ গ্যাসের সমীকরণে ফেলি, তাহলে কি দাঁড়াচ্ছে না ধরো পিটি, টি ফর কি না টোটাল প্রেসারটা, পিটি ইন্টু ভি ইকুয়াল টু কি হবে না দেখো এন আর এন, তার মানে কি হলো N1 প্লাস N2 আর কি হলো না আর টি দাঁড়ালো পিটি ইন্টু ভি ইকুয়াল টু N1 প্লাস N2 RT। তো এটা ছিল দেখো টোটাল যে গ্যাসটা তার ক্ষেত্রে, এটা ছিল টোটাল গ্যাসটা তার ক্ষেত্রে। তো টোটাল গ্যাসটাকে যদি আমরা বাদ দিই এরপরে যদি আমরা দেখি যে শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে অ্যান্ড শুধুমাত্র হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে যদি আমরা বের করাই আর এটাকে যদি আমরা নাম্বার 1 সমীকরণ দ্বারা ডিনোট করি তো দেখো কি দাঁড়াচ্ছে এর ক্ষেত্রে কি হবে না এর ক্ষেত্রে হবে P1। এর ক্ষেত্রে ধরো আমি বললাম প্রেসারটা P1
ভি P1 V ইকুয়াল টু কি হবে না, এর ক্ষেত্রে কি হবে N1 RT। এটাকে আমি সাপোজ দিলাম 2 নম্বর সমীকরণ। এন্ড ধরো হিলিয়ামের ক্ষেত্রে আমি প্রেসারটা ধরলাম P2, তাহলে কি হলো না P2 V ইকুয়াল টু N2 RT। ধরো আমি এটাকে ধরলাম 3 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ ধরলাম? 3 নম্বর সমীকরণ। তো এরপরে যদি আমরা একটা কাজ করি, কি কাজ করি না, ধরো না 2 আর 3কে যদি আমরা যোগ করে দিই, কি করলাম না 2 আর 3, 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি, 2 + 3 যদি আমরা করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে 2 + 3 করলে দেখো P1 V প্লাস P2V ইকুয়াল টু N1 RT প্লাস N2 RT। এটা দাঁড়ালো। এখন দেখো এখানে V কমন যাবে আর এখানে RT কমন যাবে, তাহলে আমি যদি এখান থেকে V কে কমন নিয়ে দিই এখানটা থেকে, তাহলে কি দাঁড়াচ্ছে V কমন নিলে P1 প্লাস P2 ইকুয়াল টু RT কে কমন নিলে কে থাকছে না N1 প্লাস N2। তাহলে দেখো এই যে সমীকরণটা দাঁড়ালো, এই সমীকরণটাকে যদি আমি এর সঙ্গে তুলনা করি, আমি যদি এই সমীকরণটাকে এর সঙ্গে তুলনা করি, দেখো এই পিছন পার্টটা অর্থাৎ ডান সাইডটা রাইট হ্যান্ড সাইডটা দেখো ম্যাচ করে গেছে N1 প্লাস N2 আর RT, তাহলে এই সাইডটা ভিও ম্যাচ করে গেছে। তাহলে দেখো আমরা বলতে পারি PT ইকুয়াল টু P1 P2, মানে PT ইকুয়াল টু আমরা কি বলতে পারি না P1 প্লাস P2। আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেলে এখান থেকে। তো এটা থেকে আমরা কি বুঝতে পারছি না ডাল্টনের যে সমীকরণ বা সূত্র সেটা কিন্তু রাইট, মানে কার্যকর। তো এরপরে ধরো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশনে যাচ্ছি, ভালো নোটিস করো। যদি আমরা 2 নম্বরকে একবার 1 দ্বারা ভাগ করি অ্যান্ড 3 নম্বরকে যদি 1 দ্বারা ভাগ করি কি দাঁড়াচ্ছে। তো এতটা অবধি প্রত্যেকে ক্লিয়ার? প্রত্যেকে এটা তুলে নাও, ওকে। দেন আমি এটা বোর্ডটা ক্লিন করছি। তো এরপরে দেখো এখানে একটা সমীকরণ দেওয়া আছে 1 নম্বর, এখানে 3 নম্বর। আমরা প্রথমে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করাবো। তাহলে কি করলাম না 2 নম্বর সমীকরণ ভাজিত 1 নম্বর সমীকরণ যদি আমরা করি কি দাঁড়াচ্ছে দেখো 2 নম্বর সমীকরণে কি আছে না P1V বাই P1V বাই PTV ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে না N1 RT বাই N1 প্লাস N2 RT। তো ভালোভাবে যদি নোটিস করো এখানে VV ক্যান্সেল, RR ক্যান্সেল, TT ক্যান্সেল, তার মানে কি P1 বাই PT ইকুয়াল টু মানে টোটাল প্রেসারটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে না ইকুয়াল টু হচ্ছে N1 বাই N1 প্লাস N2। তাহলে এখন দেখো এখান থেকে তোমাদের একটা কথা মনে পড়ে যাচ্ছে N1 বাই এই যে N1 বাই N1 প্লাস N2, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের কিছু মনে পড়ছে? তো এটা হচ্ছে গিয়ে মোল ফ্র্যাকশন। কি বললাম? এটা হচ্ছে মোল ফ্র্যাকশন, এটা মোল ফ্র্যাকশন। তো তোমরা প্রথমের দিকের অধ্যায়গুলোতে পড়েছো এটাকে বলা হয় মোল ফ্র্যাকশন। তো মোল ফ্র্যাকশন কি না যে গ্যাসটা দেওয়া আছে তার মোল বাই টোটাল যে গ্যাসটা আছে অর্থাৎ গ্যাসের মিশ্রণ তাদের যোগফল, এটাকে বলা হয় মোল ফ্র্যাকশন। আর এটাকে কি দ্বারা ডিনোট করা হয় না এটাকে ডিনোট করা হয় P1 বাই PT ইকুয়াল টু জাই দ্বারা ডিনোট করা হয়, জাই 1। বলো প্রত্যেকের মাথায় ঢুকলো কিনা? এটা একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম কি না P1 বাই PT ইকুয়াল টু জাই, P1 বাই P ইকুয়াল টু জাই। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি না এখান থেকে আমরা বলতে পারি P1 এর ভ্যালু আমরা যদি ক্যালকুলেট করি ইকুয়াল টু কি হবে না PT ইন্টু জাই, PT ইন্টু কি বললাম জাই, মানে টোটাল যে প্রেসারটা আছে সেই প্রেসারকে যদি আমি ওই গ্যাসের মোল ফ্র্যাকশন দ্বারা কি করি গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো না ওই গ্যাসটার যে প্রেসার সেটা আমরা পেয়ে যাব। তো সেম ভাবে যদি আমরা কি করি না সেম ভাবে আমরা যদি নাম্বার 3 সমীকরণ দ্বারা 1 কে যদি আমরা ডিভাইডেড করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো নাম্বার 3 কে আমরা যদি 1 নাম্বার দ্বারা ডিভাইডেড করি তাহলে সেম ভাবে কি হবে না P2 ইকুয়াল টু PT ইন্টু জাই 2। মানে বুঝতেই পারছো এক্ষেত্রে কি না যদি
সেকেন্ড নাম্বার গ্যাসের যদি আমরা প্রেসারটা ক্যালকুলেট করতে চাই তাহলে কি করব না টোটাল প্রেসারের সঙ্গে মোল ফ্র্যাকশনকে আমরা ইনটু করে দেব। তাহলে এই ছিল আজকের আমাদের যে ভিডিও সেটা। তো তোমরা বুঝতে পারছো মোল ফ্র্যাকশনের সঙ্গে প্রেসারের কি রিলেশনশিপ অ্যান্ড কিভাবে আমরা পার্শিয়াল প্রেসার বের করব ডাল্টনের সূত্র। আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর নেক্সট পার্ট নিয়ে আমরা হাজির হব। বাই, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।